40 দিন পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলেন, কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পায় নাই, কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পায় নাই। একমাত্র দিদার যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা সুবহান দিয়ে বর্ণনা করেছেন। পবিত্র মহিমায় যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান দিয়ে ঘটনা বর্ণনা করেছেন। যখন আমরা বিস্ময়কর ঘটনা যখন শুনি, আচমকা ঘটনা যখন আমরা শুনি, তখন বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন নিজেই বলেছেন সুবহান, নিজেই সুবহান বলে মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, এ জিবরাইল যাও জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পাইবা সবুজ রঙের ড্রেস, যেই ড্রেস পরাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে মেরাজের মধ্যে নিয়ে আসবো। আর জান্নাত থেকে নূরের লাইট নিবা, নূরের লাইট। জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন নূরের লাইট কিসের জন্য নিব? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ জিবরাইল এখন বলবো না, সময় হলে বলবো। যাও তাড়াতাড়ি জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহর পেয়ারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দিদারে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল যখন রওনা হয়ে গেলেন জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিবের ওই পোশাকের সামনে যাওয়ার পরে দেখতেছেন আল্লাহ রহমতের ফেরেশতারা এই পোশাকটাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। যখন পোশাকটা নিয়ে যাবেন, ওই রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল, কেন আপনি আসলেন? এই পোশাকটা নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর হাবিবকে মেরাজ করানো হবে। আল্লাহর এই রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহু আকবার, ও রব্বুল আলামিন, আল্লাহ যেই পোশাক দেখি আমরা নবী দেখার স্বাদ মিটাইতাম, সুবহানাল্লাহ বলে, যেই পোশাক দেখি আমরা নবী দেখার স্বাদ মিটাইতাম, এই পোশাক আজকে আল্লাহর হাবিবের পোশাক নিয়ে যাবে জিবরাইল, আমরা এটা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই পোশাক নিয়ে যাওয়া হলো, জান্নাত থেকে নূরের লাইট নিয়ে যাওয়া হলো। এবার বলেন তো, জিবরাইল নবীর কাছে শত শতবার এসেছে দরজা দিয়ে, এবার আসলে সাত ফাঁকা করে। সুবহানাল্লাহ। এটার নাম কুদরত। এটার নাম কি? উম্মে হানির ঘরের সাত ফাঁকা করে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সামনে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর হাবিব মৃত অবস্থার মধ্যে শুয়ে আছেন। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, তোমার বন্ধুকে কিভাবে জাগ্রত করব? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, তোমার জিহ্বাটা আমার নবীর কদম মোবারকে লাগায়া দাও। জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া, ডাকি দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়, ডাকি দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই আল্লাহ নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে
আওয়াজ দেন না। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বাটা আমার নবীর কদম মোবারকে লাগাই দিয়েছেন। জিহ্বাটা যখন আমার আপনার নবীর কদম মোবারকে লাগাই দিলেন, আল্লাহর হাবিব নিদ্রা থেকে, ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মেরাজের যাত্রা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে দাওয়াত করে লামকান নিয়ে যাবেন আল্লাহর দিদার দেওয়ার জন্য। আল্লাহর পেয়ারা নবী ডাক দিয়া বলে, এ জিবরাইল, আমি নবী, আল্লাহ পাক আমাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আমি মেরাজে যাব না। সুবহানাল্লাহ পড়ে। জিবরাইল চলে গেলেন আল্লাহর দরবারে। ডাক দিয়া বলেন, ও রব্বুল আলামিন, আপনার বন্ধু মেরাজে যেতে রাজি নয় কেন? ডাক দিয়ে বলেন, উনার উম্মতকে কার ভরসা করে রেখে যাবেন? কার ভরসা করে রেখে যাবেন? আল্লাহ রব্বুল আলামিন পয়গাম দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে জানায়া দাও। জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের দিদারে থাকবেন, আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন নিয়ে নিবে। আল্লাহর পেয়ারা নবী এবার যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে চলে গেলেন হাতিমে কাবার সামনে। প্রথমে গেলেন জমজম কূপের সামনে। জমজম কূপের সামনে যাইয়া আল্লাহর হাবিবের বক্ষ মোবারক বিদীর্ণ করা হলো। আল্লাহর রাসূলকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল দ্বারা এই গলার নিচ থেকে নাভির আগ পর্যন্ত আল্লাহর কুদরতি অপারেশন করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতি অপারেশন করিয়া জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র আনলেন আর একটা রূপার পাত্র আনলেন। যা কিছু পার করার সব কিছু বের করলেন, জমজমের পানি দ্বারা দৌত করলেন, আবার ভিতরে ফিটিং করে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে ওপেন হার্ট সার্জারি আছে না? যাদের হার্টের সমস্যা হয়। কিসের সমস্যা? হার্ট যাদের ব্লক হয়ে যায় তাদেরকে ওপেন হার্ট সার্জারি করতে হবে। বর্তমান ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি কত বছর হলো বের করেছে, কিন্তু আল্লাহর কালাম রিসার্চ করে দেখেন যে এই ওপেন হার্ট সার্জারি 1500 বছর আগেই আমার রসুল থেকে এসেছে। সুবহানাল্লাহ। সেই ওপেন হার্ট সার্জারি বর্তমানে ডাক্তাররা সেলাই করা লাগে না, এমনিতেই জোড়া লাগাই দেয়, আছে না? তো এটা কোথা থেকে আসলো? আল্লাহর হাবিবের কুদরতি অপারেশন যখন করা হয় তখন সেই অপারেশন যখন সাকসেস হয় অটোমেটিকলি এটা আবার আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই থেকে বর্তমান ডাক্তাররা বলে যে আমরা রিসার্চ করে বের করছি। কোথা থেকে বের করেছে? ওই থেকে আল্লাহর হাবিবের বক্ষ মুবারক বিদীর্ণ থেকে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পেয়ারা নবীকে এবার হাতিমে কাবার সামনে নিয়ে আসা হলো। হাতিমে কাবার সামনে আসিয়া জান্নাত থেকে একটা বোরাক আনা হলো, একটা বাহন আনা হলো। সেই বাহন আল্লাহর হাবিবের সামনে যখন আনা হলো, আল্লাহর হাবিব যখন উঠতে যাবেন তখন বোরাকটা নাড়াচাড়া শুরু করে দিল। আল্লাহর হাবিব উঠতে পারতেছেন না। আল্লাহর হাবিব এই কথা বললেন, এ জিবরাইল, বোরাক নাড়াচাড়া কেন করতেছে? জিবরাইল ডাক দিয়ে বলে, এ বোরাক, কোটি কোটি বোরাককে যাচাই করিয়া, জান্নাতের মধ্যে কোটি কোটি বোরাককে যাচাই করিয়া রাসূলের প্রেমিক হওয়ার কারণে তুমি বোরাককে নিয়ে আসলাম রাসূলের বাহন হিসাবে। এখন তুমি কেন নড়াচড়া করতেছো? বাহনের জবান খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। বোরাক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আরজি আপনি রাসূলের কদমে বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আপনি রাসূল আপনার গুনাহগার উম্মতের জন্য কখন যাবেন জান্নাতের গোরা
গোড়ায়, কখন যাবেন জান্নাতের গোড়ায়, কোন সময় যাবেন জাহান্নামের গোড়ায়, কোন সময় যাবেন ফুলসিরাতের গোড়ায়, কোন সময় যাবেন মিজানের পাল্লার গোড়ায়, কোন সময় হাউজে কাউসারের গোড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি বুরাক আপনি নবীর বাহন হতে চাই। সুবহানাল্লাহ। বুরাকে সে নবীর সাথে করল অভিমান, বুরাকে সে নবীর সাথে করল অভিমান। আমার উপর সওয়ার হবেন হাশরের ময়দান, নবীজি মান শুনো তাহার শান, নবীজি। সবাই জবান খুলে পড়েন, শোনো তাহার শান। হাত মারা দিয়ে নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার। যার প্রেমে দেওয়ানা হলেন, যার প্রেমে দেহ মজনু হলেন আল্লাহ সুবহান, নবীজি মান শোনো তাহার শান, নবীজি শোনো তাহার শান। গাছ বিগত লতা বুঝিল নবীর শান, গাছ বেড়ে কত লতা বুঝিল নবীর শান। এক নজরে দেখিতে পেলে, এক নজরে দেখিতে পেলে করিত সালাম, নবীজি মান শুনো তাহার শান, নবীজি শোনো তাহার শান। যার প্রেমে দেওয়ানা হলেন, যার প্রেমেতে মজনু হলেন রহিম রহমান, নবীজি শোনো তাহার শান, নবীজি মান। যদি বলেন মারহাবা। আল্লাহর পেয়ারা নবীর সামনে বুরাক যখন এই কথা বলল, বুরাক ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই আরজি পালন করতে হবে। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে। আল্লাহর হাবিব যখন বাহনের মধ্যে উঠে গেলেন, এই বুরাকের দূরত্ব কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, একটাবার চিন্তা করে দেখেন, একটাবার আপনি চিন্তা করে দেখেন, সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 9 কোটি কত মাইল? 9,88,00,000 মাইল দূরে হচ্ছে সূর্যের দূরত্ব। কার দূরত্ব? সূর্যের দূরত্ব। তাহলে আপনি আমি যখন তাকাই আকাশের দিকে, বলেন তো সূর্য দেখা যায় কি যায় না? কথা বলেন না। আমরা যখন চন্দ্রের দিকে তাকাই, চন্দ্র আমাদের চোখে দেখা যায় কি যায় না? তাহলে বিদ্যুতের গতি অনেক বেশি, বিদ্যুতের গতি অনেক বেশি। তো বিদ্যুতের গতি থেকেও আমাদের চোখের পাওয়ার আরো দ্বিগুণ বেশি। সুবহানাল্লাহ। কারণ আমাদের চক্ষু দ্বারা আমরা কোটি কোটি মাইল দূরে সূর্য দেখতে পাই। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। চন্দ্রকে আমরা কোটি কোটি মাইল দূরে আমরা চন্দ্রকে দেখতে পাই। আল্লাহর পেয়ারা নবীর ওই বাহন, তার দৃষ্টি সীমানা পর্যন্ত যতটুকু দেখতে পায় ততটুকু জায়গা এক কদমের মধ্যে চলে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মেরাজের যাত্রা যখন শুরু হয়ে যায়, আল্লাহর হাবিবের সামনে বসলেন হযরতে জিবরাইল, মধ্যখানে আল্লাহর হাবিব, পিছনে হযরতে মিকাইল। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর জিবরাইল যে আগে বসলো বেয়াদবি হয়ে গেল? না না না, বেয়াদবি হয়ে যায় নাই। ড্রাইভার তো সব সময় আগেই বসা থাকে। সুবহানাল্লাহ পড়ে। প্রধানমন্ত্রী যখন গাড়ি দিয়ে আসে, প্রধানমন্ত্রীর ড্রাইভার সামনে থাকে না পিছনে থাকে? সামনে থাকে। প্রধানমন্ত্রী পিছনে থাকে, তাহলে ড্রাইভার সামনেই থাকবে, এটা বেয়াদবি হবে না। বুরাকের মধ্যে আল্লাহর হাবিব যখন উঠে গেলেন, রাসূল মধ্যখানের মধ্যে
মধ্যে সামনে হযরত জিবরাইল, পিছনে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেরাজের যাত্রা যখন শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে নিয়ে চলে গেলেন একটা মরুভূমির মধ্যে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই জায়গার মধ্যে কেন নিয়ে আসলা? আল্লাহর হাবিবকে বলা হলো, এই জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করুন। আল্লাহর হাবিব নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল, এটা কোন জায়গা? আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব। এই জায়গার মধ্যে আপনি রাসূল হিজরত করে চলে আসবেন, ওই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ যখন শেষ হয়ে যায়, আবার যখন যাত্রা শুরু হয়ে যায়, যাত্রা শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল আবার যাত্রা শুরু করে দিলেন। যাত্রা শুরু করে দেওয়ার পরে সামনে অগ্রসর হতে হতে একজন বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয়ে যায়। ওই লোক আল্লাহর হাবিবকে সালাম দিল। আল্লাহর হাবিব সালামের কোনো জবাব দেয় নাই। আল্লাহর হাবিব সালামের জবাব দেয় নাই। সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যেতে আল্লাহর হাবিব দেখতে পাইলেন হযরত মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, যেই বৃদ্ধ লোকটাকে আপনি দেখলেন, এটা হচ্ছে দুনিয়া। আপনি যদি দাঁড়াই যাইতেন, আপনার উম্মত দুনিয়ার জন্য পাগল হয়ে যাইত, আখিরাত ভুলে যাইত, আল্লাহর হুকুম আহকাম মানত না, রমজান মাসে রোজা রাখতো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম না মানার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাইত। আল্লাহর হাবিব তাকান নাই। এবার আরো সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন, সামনের দিকে যেতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন পৌঁছে গেলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার পরে গিয়ে দেখতেছেন সমস্ত নবীগণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রাহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আমার আপনার নবীর জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব চলে গেলেন মসজিদুল আকসার ভিতরে। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামতির জায়গায় চলে যান। আল্লাহর হাবিব ইমামতি করলেন। সমস্ত নবী রাসূলদের ইমামতি করার পরে আল্লাহর হাবিবের উপাধি হয়ে গেল ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূরে নবীজি 2 রাকাতে নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীর শানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান, আমি পাপী অপরাধী। জিবরাইল হলেন খাদিম, দয়াল নবী আরশে আজিম। সুবহানাল্লাহ। জিবরাইল হলেন খাদিম, দয়াল নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী, দুলহা সেজে দয়াল নবী, বোরাকেতে পাউডান। আমি পাপী অপরাধী গাইব কি নবীর শান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব যখন সমস্ত নবীগণদের ইমামতির
ইমামতির দায়িত্ব পালন করলেন। ইমামতির দায়িত্ব পালন করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ বক্তৃতা দিয়েছেন। আদম নবী বক্তৃতা দিয়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর হাবিবের প্রশংসা করলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তৃতা দিয়েছেন, মূসা কালিমুল্লাহ বক্তৃতা দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বক্তৃতা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তৃতা দিয়েছেন। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ ওই দিন বক্তৃতা দেওয়ার পরে সবার শেষে যিনি বক্তব্য দিয়েছেন আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী সবার শেষে বক্তৃতা দিয়েছেন। সমস্ত নবীগণ ডাক দিয়ে বললেন এই জন্যই তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, কারণ ওনার বক্তব্য এত সুন্দর, ওনার মতো কোনো বক্তব্য কোনো নবী দিতে পারে না। আল্লাহর হাবিবের যাত্রা মসজিদুল আকসা থেকে যখন আবার শুরু হয়ে যাবে, আল্লাহর হাবিব যখন জিবরাইলকে নিয়ে রওনা হয়ে যাবেন, এবার প্রথম আকাশের মধ্যে রওনা হয়ে গেলেন, প্রথম আকাশের মধ্যে রওনা হয়ে যাবেন। একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। আল্লাহর হাবিব যখন রওনা হয়ে গেলেন, প্রথম আকাশের মধ্যে গেলেন, প্রথম আকাশের মধ্যে যাইয়া জিবরাইল ফেরেশতা যখন প্রথম আকাশের দরওয়াজার মধ্যে যখন কারাগাত করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? বলে আমি আনা জিবরাইল, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওনাকে কি গ্যারান্টি দেওয়া হয়েছে, ওনাকে কি হুকুম দেওয়া হয়েছে আসার জন্য? বলে শুধু আসার জন্য হুকুম দেওয়া হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দাওয়াত করে লামকানে নিয়ে যাচ্ছে। প্রথম আকাশের মধ্যে যখন চলে গেলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই আদম নবী কিছুক্ষণ আগে ছিলেন মসজিদুল আকসার মধ্যে দুনিয়ায়, ওই নবী আবার আমার নবী প্রথম আকাশে যাবার আগে আবার প্রথম আকাশের মধ্যে রাসূলের সঙ্গে দেখা। এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই হতে পারে? জোরে বলেন, আল্লাহর কুদরত ছাড়া কোনো কিছুই হতে পারে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর হাবিবের যখন সাক্ষাৎ হয়ে যায়, সালাম বিনিময় করলেন, আল্লাহর হাবিবের সঙ্গে বরকতের দোয়া করে দেওয়া হলো। এবার আবার রাসূল আবার রওনা হয়ে গেলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, 500 বছরের রাস্তা। আবার যখন রওনা হয়ে গেলেন দ্বিতীয় আকাশের মধ্যে যাওয়ার পরে অনুরূপ জিজ্ঞাসা করা হলো। দ্বিতীয় আকাশের মধ্যে যখন ঢুকলেন, ঢুকে দেখা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। সালাম বিনিময় করলেন, সালাম বিনিময় করার পরে ঈসা রূহুল্লাহ আল্লাহর নবীর বরকতের জন্য দোয়া করে দিলেন। এবার আপনার নবী আমার নবী চলে গেলেন তৃতীয় আকাশের মধ্যে। তৃতীয় আকাশের মধ্যে যাইয়া দেখা হয়ে গেল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সালাম বিনিময় হলো, ওনার সঙ্গে কথাবার্তা হলো। এবার চলে গেলেন চতুর্থ আকাশের মধ্যে। চতুর্থ আকাশের মধ্যে যাইয়া দেখা হয়ে গেল হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো, বরকতের জন্য দোয়া করে দিলেন। এবার চলে গেলেন পঞ্চম আসমানের মধ্যে। পঞ্চম আকাশের মধ্যে যাইয়া দেখা হয়ে গেল হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সালাম বিনিময় হয়ে গেল, আল্লাহর হাবিবের বরকতের জন্য দোয়া করলেন। রওনা হয়ে গেলেন ষষ্ঠ আকাশের মধ্যে। ষষ্ঠ আকাশের মধ্যে যাইয়া দেখতে পাইলেন মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। মূসা কালিমুল্লাহর সঙ্গে সালাম বিনিময় করা হলো। মূসা কালিমুল্লাহর জন্য, মূসা কালিমুল্লাহ আল্লাহর হাবিবের জন্য বরকতের দোয়া করলেন। এবার চলে গেলেন সপ্তম আকাশের মধ্যে। সপ্তম আকাশের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা মাহবুব দেখতে পাইলেন। ওই যে ফেরেশতাদের কাবা বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম বসে আছে। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আল্লাহর হাবিবের সঙ্গে সালাম বিনিময় করা হলো। আল্লাহর হাবিবের জন্য বরকতের দোয়া করলেন। বরকতের দোয়া আদায় করার পরে আল্লাহর হাবিব আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, উপরের দিকে অগ্রসর হতে লাগলেন। উপরের দিকে যেতে 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 ফেরেশতাদের শেষ সীমানা, জিবরাইলের শেষ বাড়ি, যে উপরে আর জিবরাইল যেতে পারবে না, সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছায় গেলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছাইয়া জিবরাইল ডাক
দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আর সামনের দিকে আগাইতে পারবো না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এ জিবরাইল, কেন আগাইতে পারবো না? জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আর সামনের দিকে আগাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 নূরের পাকা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলেন ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলেন ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে ওগো নূর আল্লাহ, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা নূর নবী। জুড়ে জবান করে, যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 বলো। সম্মানিত হাজিরিন, জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর সামনের দিকে আগাইতে পারবো না। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, জিবরাইল, তোমার কোনো আরজি থাকলে আমি রাসূলকে জানায় দাও। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল পয়গাম্বর পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন, কোন নবীর কাছে আমি গিয়েছি 10 বার, কোন নবীর কাছে আমি গিয়েছি 50 বার, কোন নবীর কাছে আমি গিয়েছি 500 বার, কোন নবীর কাছে আমি গিয়েছি 1000 বার, কিন্তু আপনি রাসূলের কাছে একবার নয়, দুইবার নয়, 1000 নয়, 2000 নয়, আপনি রাসূলের কাছে আমি জিবরাইল গিয়েছি 24000 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতবার আপনি নবীর কাছে আমি জিবরাইল গেলাম, আপনি রাসূল আপনার উম্মতের জন্য দেওয়ানা, যতদিন পর্যন্ত আপনি ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলি আপনি কাঁদতেছেন গো নবী, আমি জিবরাইল যতবার গিয়েছি আপনি রাসূল আপনার উম্মতের জন্য কান্না করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলেন, কোন নবী তাদের উম্মতের জন্য কান্দে নাই, এত কান্না আমি জিবরাইল কান্দতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি এত কান্না করেছেন, এত পাগল হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আমার আরজি জানাইবেন গো নবী, হাশরের ময়দানে ফুলসিরাতের পুল চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দার হবে ফুলসিরাতের পুল, আপনার গুনাহগার উম্মত পার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, এই ফুলসিরাতের পুলের মধ্যে আমি জিবরাইলের নূরের ডানা বিছাইয়া দিব, আর আপনার গুনাহগার উম্মত বিজরিল ন্যায় ফুলসিরাতের পুল পারে হইয়া জান্নাতে পৌঁছায়া যাবে। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল ঠিক আছে, তোমার আরজি আমি আল্লাহর কাছে জানাই দেব। এবার আল্লাহর হাবিব পরবর্তী যাত্রা যখন শুরু করে দিবেন, বাহন পরিবর্তন হয়ে গেল, এবার আল্লাহর হাবিবের সামনে চলে আসলো রফরফ। সুবহানাল্লাহ বলেন। এখানে কিন্তু একটা হাকিকত আছে, এই হাকিকতটা বলবো, যদি ওলি আল্লাহর প্রতি প্রেম থাকে, মহব্বত থাকে, ওলি আল্লাহর কেরামত যদি বিশ্বাস করে থাকেন, তাহলে বলবো। ওলি আল্লাহর প্রতি বিশ্বাস আছে তো? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি হচ্ছেন সমস্ত ওলিদের সম্রাট, সমস্ত ওলিদের। আমরা তখন ছিলাম রোহানি জগতে, কোন জায়গায়? আলমে আরোহার মধ্যে আমরা ছিলাম। তখন সময়ে আল্লাহর পেয়ারা নবী ধ্যান করলেন আলমে আরোহার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রূহকে রফরফ বানাইয়া আল্লাহর হাবিবের বাহন হিসাবে পাঠিয়ে দিলেন। এজন্য গজলে বলে শায়ের যে আব্দুল কাদের জিলানীর কাদ মোবারকে আমার নবীর কদম মোবারক, আর ওনার কদম মোবারক সমস্ত ওলিদের কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের কাঁধে গাউসে পাকের কদম মোবারক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পেয়ারা নবীর সামনে রফরফ যখন চলে আসলো, রফরফের মধ্যে আরোহণ করিয়া আল্লাহর হাবিব যখন আবার উপরের দিকে যাইতে লাগলেন, উপরের দিকে যাইতে লাগলেন, উপরের দিকে যাইতে লাগলেন, যেতে 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 আল্লাহর হাবিবকে
আলামিনকে আরেকটা বাহন দেওয়া হলো। এই বাহন পরিবর্তন করে পরবর্তী বাহনের মধ্যে উঠলেন। উপরের দিকে যেতে 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 রব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা ভেদ করতে করতে আল্লাহর হাবিব যখন 69টা নূরের পর্দা যখন রব্বুল আলামিনের প্যারা মাহবুব যখন ভেদ করে ফেললেন, এবার যখন আল্লাহর হাবিব আরশে আজিমের মধ্যে যখন প্রবেশ করবেন, স্মরণ হয়ে গেল হযরতে মুসা কালিমুল্লাহর কথা। যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে যখন গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন মুসা তোমার জুতা খুলে আসো। স্মরণ হয়ে গেল আল্লাহর হাবিব যখন জুতা মোবারক খুলতে চাইলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বন্ধু আপনার জুতা মোবারকের ধুলি দ্বারা আমি আল্লাহর আরশে আজিম ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আরশে আজিমের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহর হাবিব আরশে আজিমের মধ্যে প্রবেশ করিয়া একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখা হলে সালাম দেয়, আসসালামু আলাইকুম, দেয় কি দেয় না? আপনার উপর শান্তি বর্ষিত হোক। যার উপর সালাম দেওয়া হয় উনি উত্তর দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর সালাম বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে তো সালাম দেওয়া যাবে, উনি শান্তি বর্ষিত করবে, ওনার উপর কি সালাম দেওয়া যাবে? কথা বলেন। আল্লাহর পেয়ারা নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন গেলেন, ডাক দিয়া বলেন ও রব্বুল আলামিন, আমি রাসূল খালি হাতে আসি নাই, আমি রাসূল খালি হাতে আসি নাই, আপনি রব্বুল আলামিনের জন্য আমি হাতে নিয়ে আসছি। কি হাদিয়া নিয়ে আসছেন? আমি রাসূল যা কিছু অর্জন করেছি, যা কিছু আমল করেছি, তা আপনি রব্বুল আলামিনের জন্য আমি হাদিয়া নিয়ে আসলাম। এবার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বন্ধু আপনি আমাকে হাদিয়া দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাই দিব না, আপনাকেও আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাদিয়া দিব। আল্লাহ রব্বুল আলামিন তখন আমার আপনার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই সালাম আল্লাহর হাবিবকে দিয়েছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও রব্বুল আলামিন, এই সালাম এই হাদিয়া আমি রাসূল একা গ্রহণ করব না, আমি রাসূল একা গ্রহণ করব না। আল্লাহর হাবিবের জবান দিয়ে বাহির হয়ে গেল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদুল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের জবান মুবারক দ্বারা বাহির হয়ে গেল, এই হাদিয়া আমি রাসূল একা গ্রহণ করব না, আমার সালিহিন উম্মতদেরকে নিয়ে আমি রাসূল সেই হাদিয়া গ্রহণ করে নিলাম। এবার রব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর হাবিবের প্রেমের আলাপ যখন চলতে লাগলো, একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন 90,000 কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন আর আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুই ঢুকাতে পারবেন না, এতটুকু কাছাকাছি হয়েছেন। সুবহানাল্লাহ। এত কাছাকাছি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুদরতের নির্দেশন দেখাইয়া আল্লাহর হাবিবকে রব্বুল আলামিন জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আদমকে পাঠাইলাম, আদম দুনিয়ার মধ্যে আসলো, জান্নাত জাহান্নামের বয়ান করেছে। আদমকে আমি জান্নাত জাহান্নাম দেখাই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহকে পাঠাইলাম। মুসা দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আমি আল্লাহ থেকে জান্নাত জাহান্নাম দেখাই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আসলো, জান্নাত জাহান্নামের
জাহান্নামের বয়ান করেছে, কিন্তু আমি রব্বুল আলামিন তাকে জান্নাত জাহান্নাম দেখাই নাই। সুলাইমান পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে আসছে, জান্নাত জাহান্নামের বয়ান করেছে, কিন্তু তাকে আমি জান্নাত জাহান্নাম দেখাই নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে আমি আল্লাহর জান্নাত জাহান্নামের বয়ান করেছে, কিন্তু আমি তাকে জান্নাত জাহান্নাম দেখে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, জান্নাত জাহান্নামের বয়ান করলেন, কিন্তু তাদেরকে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান করবেন, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের চর্ম চোখে আল্লাহর হাবিবকে আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখাইয়া দিলাম। আমি আল্লাহর জান্নাত জাহান্নাম পরিদর্শন করাই দিলাম। আল্লাহর হাবিব যখন জান্নাতের মধ্যে গেলেন, আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত যখন দেখতে গেলেন, জান্নাতের মধ্যে এত এত সুন্দর নিয়ামত রব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দির জন্য রেখেছেন। যে কোন কোন আমল করলে পরে আল্লাহর বান্দা বান্দিদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই এই নিয়ামত দান করবে। হাদিস শরীফের মধ্যে আসে, যেই ব্যক্তি পবিত্র রজব মাসে, এই যে রজব মাস আমাদের মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা রজব নামের ঘর নির্মাণ করে দিবে। এই ঘরের মধ্যে আল্লাহর বান্দা বসবাস করবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি এই পবিত্র রজব মাসে একটা রোজা রাখবে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য রজব নামের একটা নহর তৈরি করে দিবেন। সেই নহরের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এই পানি যদি ওই বান্দা বান্দিরা তেলাওয়াত করে, এই বান্দা বান্দিরা যদি পানি পান করে, তাহলে সারা জীবনের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তৃষ্ণা নিবারণ করে দিবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি পবিত্র রজব মাসে 60টা রোজা রাখবে, জুড়ে বলেন কয়টা? যেই ব্যক্তি রজব মাসে 60টা রোজা রাখবে, রব্বুল আলামিন তাকে জাহান্নামের 7টা দরজা তার জন্য বন্ধ করে দিবে। যেই ব্যক্তি রজব মাসে 8টা রোজা রাখবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা নিয়ামতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে আল্লাহর ওই বান্দা বান্দি জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এত বড় নিয়ামত রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে। এই মেরাজুন নবীতে রব্বুল আলামিন এত এত নিয়ামত আপনাকে আমাকে দান করেছে। সেই নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় যদি না করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নাফরমান বান্দা বান্দি হয়ে যাইব। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নিদর্শন যখন দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহর হাবিব জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন মহিলারা বেশি বেশি জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে জ্বলতেছে। রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ওগো রব্বুল আলামিন, মহিলারা কিসের জন্য বেশি জাহান্নামের মধ্যে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বন্ধু, ওই মহিলারা যারা পৃথিবীর জমিনের মধ্যে থাকা অবস্থায় বেপরোয়া ভাবে, বেপর্দা ভাবে চলাফেরা করত, এই জন্য রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যেই শাস্তির ব্যবস্থা করেছে। যেই ব্যক্তি বেবিচারিণী মহিলা, নিজের স্বামী থাকা সত্ত্বেও আরেকজন পুরুষের সঙ্গে যার সম্পর্ক থাকবে, নিজের সৎ স্বামী থাকা সত্ত্বেও আরেকজন পুরুষের সঙ্গে যার সম্পর্ক থাকবে, আল্লাহর হাবিব দেখলেন জাহান্নামের মধ্যে। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তারা কারা? জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তারা কারা? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে একদল যারা পৃথিবীর জমিনের মধ্যে নিজের সৎ স্বামী থাকা সত্ত্বেও, নিজের সৎ স্বামী থাকা সত্ত্বেও আরেক পরপুরুষের সঙ্গে খারাপ সম্পর্কে জড়ায় যাবে, তাদেরকে রব্বুল আলামিন এই কঠিন শাস্তি প্রদান করবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে আমরা এই জায়গা থেকে কি শিখলাম? আল্লাহ রব্বুল আলামিন 4 রকমের পুরুষদেরকে, কয় রকম?
চার রকমের পুরুষদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলাইবেন, তাদেরকে জাহান্নামের শাস্তি প্রদান করবেন। এক নম্বর হচ্ছে বাবা, দুই নম্বর হচ্ছে ভাই, তিন নম্বর হচ্ছে স্বামী, চার নম্বর হচ্ছে সন্তান। আমার সঙ্গে বলেন, এক নম্বর কে? দুই নম্বর কে? ভাই। তিন নম্বর কে? স্বামী। চার নম্বর কে? সন্তান। এই চার রকমের পুরুষকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। কেন? এক নম্বরে বাবা হয়েছেন, আপনার মেয়ে যদি বেপরোয়াভাবে চলাফেরা করে, বেগানা পুরুষের সামনে যদি যায়, বাজার হাটের মধ্যে যদি যায়, বেপরোয়াভাবে যদি চলাফেরা করে, আপনার মেয়ে সন্তান এই যে বেপরোয়াভাবে চলাফেরা করলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতা করতে হবে। আপনি বড় ভাই হিসাবে আপনার বোন যদি বেপরোয়াভাবে চলাফেরা করে, বড় পুরুষের সামনে যদি যায়, তাদের সামনে যায়, পর পুরুষের সামনে যদি যায়, পর্দা যদি না করে, আপনি ভাই হিসাবে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আপনি স্বামী হয়েছেন, আপনার স্ত্রী যদি বেপরোয়াভাবে বাজার হাটে চলাফেরা করে, মানুষের সামনে যায়, বেগানা পুরুষের সামনে যায়, তাহলে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনি সন্তান হিসাবে আপনার মা যদি, আপনার বোন যদি বেপরোয়াভাবে যদি বেপরদায় চলাফেরা করে, তাহলে আল্লাহর দরবারে আপনি সন্তান হিসাবেও আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আর এই জবাবদিহিতা করতে যদি না পারেন, আল্লাহর আযাব গজব জাহান্নামের আগুন আপনার জন্য রেডি হয়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে আমরা এই মাহফিল থেকে আমরা শপথ নিব, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, কাউকে আমরা বেপরোয়াভাবে চলাফেরা করতে দেব? জোরে বলেন, দিব? তাদেরকে বেপরোয়াভাবে বাজার হাটে যেতে দিব? জোরে বলেন, যেতে দিব? মার্কেটে বেপরোয়াভাবে চলাফেরা করতে দিব? আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, এটার জন্য সে শাস্তি ভোগ করবে। কিন্তু আপনি যদি তাকে অনুমতি দিয়ে দেন, এটার ভার দায়ভার আপনার কাঁধের মধ্যে এসে পড়বে। এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনার স্ত্রীকে জাহান্নামের বয়ান শোনান, আপনার স্ত্রীকে জাহান্নামের আযাবের কথা শোনান। আল্লাহর হাবিব জাহান্নামের মধ্যে বেশি বেশি মহিলাদেরকে দেখে আসছেন, এ আমার প্রাণের স্ত্রী, তুমি বেপরোয়াভাবে চলাফেরা করো না, তুমি বেপরোয়াভাবে বাজার হাটের মধ্যে যাইও না, বেপরোয়াভাবে তুমি মার্কেটের মধ্যে যাইও না। যদি তুমি বেপরোয়াভাবে যাও, আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাইব, আল্লাহর দরবারে আসামি হয়ে যাইব। আপনি বাবা হিসাবে আপনার মেয়েকে বোঝান, ও মা, তুমি বেপরোয়াভাবে চলাফেরা করিও না, তুমি মেয়ে সন্তান, কন্যা সন্তান, তোমার বয়স হয়েছে এখন পর্দা করার, তুমি অবশ্যই পর্দা করতে হবে। তুমি যদি পর্দা না করো, আমি বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনার বোনকে বলবেন, হে আমার বোন, আমার আদরের বোন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, এবার তোমার পর্দা করতে হবে। বেপরোয়াভাবে চলাফেরা করতে পারবা না, মানুষের সামনে যেতে পারবা না, বেগানা পুরুষের সামনে যেতে পারবা না। যতক্ষণ না তোমার স্বামীর ঘরের মধ্যে তুমি না যেয়েছো, ততক্ষণ পর্যন্ত তোমার দায়িত্ব আমি ভাইয়ের হাতে। কারণ বাবা যখন থাকবে না, বড় ভাই দায়িত্ব পালন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা যখন থাকবে না, বড় ভাই দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে কাউকে বেপরোয়াভাবে চলাফেরা করতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ চক্ষুটাকে হেফাজত করতে পারে, জবানটাকে যদি হেফাজত করতে পারে, লজ্জাস্থানটাকে যদি হেফাজত করতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, তাকে সুপারিশ করিয়া আমি নবী জান্নাতে পৌঁছায় দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবর হাসর ফুলসিরাতে কোনো আপনে পাবে না, কবর হাসর ফুলসিরাতে কোনো আপনে পাবে না। যিনি হবেন তিনি হলেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতেরি বেতানবী, উম্মতেরি বেতানবী সইতে পারে না, যেজন হবে আপনা, পারেন না, যেজন হবে আপনা সেই তো মদিনা। আহা, যেজন হবে
আপনা সেই তো মন কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্ধ সবাই কারে লাগিয়া কান্দরে মনে বান্ধ। এই জন্য আমি বলেছি স্ত্রী আপন হবে না, বোন আপন হবে না, সন্তান আপন হবে না, কেউ আপন হবে না। যিনি আপন হবেন তিনি হলেন সোনার মদিনা। সুবহানাল্লাহ। কবর হাসর ফুলসিরাতে কোনো আপনে পাবে না, কবর হাসর কোনো আপনে পাবে না। যিনি হবেন তিনি হলেন সোনার মদিনা, সোনার মদিনা। উম্মতেরি বেতা নবী, উম্মতেরি বেতা নবী সইতে পারে না। যেজন হবে আপনা সে তো মদিনা, সবাই যেজন হবে কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্ধ, কারে লাগিয়া কান্দরে মন বান্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজনে হবে আপনা না, সবাই যেজনে হবে আপনা সে তো মদিনা। জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ। এই জন্য পৃথিবীর জমিনে কেউ আপন হবে না, বাবা আপন হবে না, মা আপন হবে না, সন্তান আপন হবে না, স্ত্রী আপন হবে না। আপনার আমল আপনার সঙ্গে যাবে। এই জন্য নিজের আমলকে তৈরি করে নিয়া, কবরের সামানকে তৈরি করে নিয়া কবরের মধ্যে যেতে হবে। যদি কবরের সামান তৈরি করে না নিয়ে যান, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। এই আযাব সহ্য করা যাবে? দুনিয়ার আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। গরমের দিনে সূর্য যখন তাপ দেয় 9,88,00,000 মাইল দূরে, এই সূর্য এত দূরে থাকার পরেও সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুনের তাপ, আগুন যদি আপনার সামনে দাঁড়ানো হয়, এই আগুন আপনার সামনে যখন জ্বালানো হবে, আগুনের সামনে আপনি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন না। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আযাবের মতো এত কঠিন আযাব, এত কঠিন আযাব। দুনিয়ার মানুষ যদি জাহান্নামের আযাব দেখতো, তাহলে ঘর বাড়ি ছাড়িয়া জঙ্গলায় যাইয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইত। বিবির চিন্তা ছেড়ে দিতেন, সন্তানের চিন্তা ছেড়ে দিতেন, দুনিয়ার মায়া ত্যাগ করে দিতেন যদি কবরের আযাব দেখতে পাইতেন। কারণ আপনার মৌত একবার হবে, দুইবার নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৌত মানুষের একবার হবে, দুইবার নয়। যখন আপনার মৌতের ঘন্টা বেজে যাবে, মালাকুল মৌত আজরাইল যখন আপনার আমার সামনে এসে যাবে, মৌতের হাত থেকে বাঁচা কখনোই সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করতে হবে। আল্লাহর পেয়ারা নবী, দো জাহানের বাদশা নবী আল্লাহর সমস্ত কুদরতের নির্দেশন দেখলেন, আবার আল্লাহর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব বিদায় নিয়ে যখন চলে আসবেন, বিদায় নিয়ে চলে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বন্ধু আপনাকে আমি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিব না, আপনাকে আমি উম্মতের জন্য আমি আপনাকে উপহার দান করে দিব। কি উপহার? আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী যখন আল্লাহর দরবার থেকে চলে আসবেন, ষষ্ঠ আকাশের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন? আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। এবার হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার উম্মতের এত লম্বা হায়াত থাকার পরেও তারা
2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি নাই, যান আল্লাহর দরবারে নামাজ কমায় নিয়ে আসেন। আল্লাহর হাবিব গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে আসলেন, কত ওয়াক্ত দিলেন? 5 ওয়াক্ত কমাইলেন, 45 ওয়াক্ত। না না না, আপনার উম্মত পড়তে পারবে না। আবার যান, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, এই রকম ভাবে 9 বার আপ ডাউন করাইছেন। সুবহানাল্লাহ। 9 বার আপ ডাউন করানোর পরে যখন অবশিষ্ট রইল 5 ওয়াক্ত নামাজ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি আবার আল্লাহর দরবারে যান। এবার আল্লাহর পেয়ারা নবী ডাক দিয়ে বলেন, আমার বড় লজ্জা লাগে, আমার বড় শরম লাগে, আমি যদি যাই, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত করে কমাই দিয়েছেন, এবার যদি আমি যাই, আল্লাহ পাক আমার কাছ থেকে 5 ওয়াক্ত নিয়ে যাবেন, আমার উম্মতের জন্য কোনো উপহার থাকবে না। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে যান নাই। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু, আপনি এবার যদি আসতেন 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কমাই দিতাম, কিন্তু আপনি রাসূল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শুনে রাখেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য যে ডিউটি দিয়েছি, কিন্তু বেতন কমায় দেই নাই, বেতন আমি আল্লাহ কমিয়ে দেই নাই। আমি আল্লাহর জবান দ্বারা যেহেতু বলেছি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আল্লাহর পেয়ারা নবী ডাক দিয়া বলেন, ও রব্বুল আলামিন, আপনি তো আমি রাসূলকে দিদার দিয়েছেন, কিন্তু আমার উম্মতেরা তো আপনি রাসূলকে দেখতে পারে নাই, আপনি রাসূলকে দেখতে পারি নাই। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বন্ধু, আপনার উম্মতটা যখন নামাজ আদায় করবে, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাইবে, ওই নামাজ থেকে তারা যখন আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিবে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নামাজের মধ্যে যাইয়া দেখা দিব। আসসালাতু মি'রাজুল মুমিনিন, ওই নামাজটা তাদের জন্য মেরাজ হয়ে যাবে। আমি আল্লাহ তাদেরকে নামাজের মধ্যে যাইয়া দেখা দিব। এই জন্য যখন আপনি নামাজ পড়বেন, মনে রাখবেন, আপনি যদি আল্লাহকে দেখতে না পান, বিশ্বাস রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছেন। এটা মনে করে যখন আল্লাহর বান্দারা নামাজ পড়বে, নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হবে না, ওই নামাজ তার জন্য মেরাজ হয়ে যাবে। আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে চলে আসলেন। দেখেন, আল্লাহ প্রথমে সুবহান বলে ঘটনা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চলে আসলেন। যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছিলেন। ওযু করে যখন নোয়ালা হয়েছেন, এসে দেখতেছেন ওযুর পানি এখনো পর্যন্ত গড়াইয়া গড়াইয়া পড়তেছে। দরজার কারা এখনো পর্যন্ত নড়তেছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যখন ওযু করেন, ওযু করে বারান্দা থেকে রুমে আসার আগ পর্যন্ত শুকিয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর হাবিব, আল্লাহর কেমন মহিমা, আল্লাহর কেমন কুদরত, রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে দেখতেছেন যেই রকম ভাবে ওযুর সময় পানি গড়ায়া গড়ায়া যাচ্ছে, ওযুর পানি এখনো পর্যন্ত গড়ায়া যাচ্ছে, দরজার কারা এখনো পর্যন্ত নড়তেছে। সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন, আল্লাহর হাবিব মেরাজ করে আসেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আবু জাহেল বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ পড়েন। আবু জাহেল ডাক দিয়ে বলে, কিও, এতদিন শুনতাম মুহাম্মদ জাদুঘর, এখন থেকে পুরোপুরি পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার যত কাফের, যত মুশরিক আল্লাহর হাবিবের সামনে গিয়ে বলতেছে, আপনি কি সবার সামনে বলতে পারবেন আপনি মেরাজ করে আসছেন? হ্যাঁ, আমি অবশ্যই বলতে পারবো, এটা সত্য কথা, অবশ্যই আমি বলতে পারবো। সমস্ত মানুষদেরকে জড়ো করে সবাইকে যখন বলল, কেউ বিশ্বাস করে না। তখন সময় দুইটা দল হয়ে গেল। কয়টা দল? দুইটা। নির্বাচনে
বিভিন্ন দল মিলে ঐক্যজোট হয় কি হয় না? কথা বলেন। বিভিন্ন দল মিলে ঐক্যজোট হয়। তো ওই সময় আল্লাহ রসুলের এই ব্যাপারে দুইটা দল হয়ে গেল। একটা দল হচ্ছে কাফের মুশরিক, আর একটা দল হচ্ছে মুনাফিক মুসলমান। ধরে বলেন নাউজুবিল্লাহ। দুইটা দলের মধ্যে ঐক্যজোট হয়ে গেল। মুনাফিক মুসলমান যারা, তাদের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু তারা রসুলের মেরাজ বিশ্বাস করে না, তাদের ঈমান বরবাদ হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। তারা বলতেছে কোরআন মানি, হাদিস মানি, সব কিছু মানি, কবর হাসর সব কিছু মানি, জান্নাত জাহান্নাম সব কিছু মানি, আপনি নবী তাও মানি, কিন্তু মেরাজ বিশ্বাস করি না। যদি বলেন নাউজুবিল্লাহ। কাফেররাও বলতেছে এই কথা, মুনাফিকরাও বলতেছে একই কথা। দুইটা দলের মধ্যে কি হয়ে গেল? ঐক্যজোট হয়ে গেল। ঐক্যজোট হয়ে এবার চলে গেল কার? হযরতে আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক ছিলেন অনেক বড় একজন ব্যবসায়িক মানুষ। তিনি সিরিয়ার মধ্যে ব্যবসা করতেন। সম্মানিত হাজিরিন, ঐক্যজোট হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া আবু জাহেল ডাক দিয়া বলল, এ আবু বকর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি মেরাজ করে আসছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নাকি ভ্রমণ করে আসছে। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, এই কথা কি আল্লাহর হাবিব নিজের জবান দ্বারা বলেছে? হযরতে আবু বকর সিদ্দিকের কথায় আবু জাহেল ডাক দিয়া বলে, হ্যাঁ, রাসূল নিজের জবান দ্বারা বলেছে। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, এ মক্কার কাফের মুশরিকরা, এ মুনাফিক মুসলমান না, শুনে রাখো, তোমরা যে ঐক্যজোট হইয়া আল্লাহর রাসূলের মেরাজকেও বিশ্বাস করলা, আমি আবু বকর বিনা দ্বিধায়, আমি আবু বকর বিনা প্রমাণে আল্লাহর হাবিবের মেরাজ বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, 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 আসে গো মুমিনের ঠিকানা, সবাই মদিনা, মদিনা, মিনের ঠিকানা। হায় হায় দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা, আসে গো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, কালো হাবশি বেলালে ভালোবাসলো ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা, মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, সবাই মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা।